বন্ধুরা তোমরা যারা যারা এখনো পার্ট 1 দেখোনি আর পার্ট 1 এর কাহিনীগুলো দেখোনি তো এখনই গিয়ে পার্ট 1 দেখে আসো। তারপর সেই লোকটি বলে, শুধু আমরা তিনজনই জম্বি হইনি, আমি চললাম ভাই, না হলে ওই হাত আমাকেও জম্বি বানিয়ে দেবে আর তুমিও এখান থেকে সরে পড়ো। এই কথা বলে লোকটি সেখান থেকে দৌড়ে চলে যায়। রাইম্যান ভাবলো, যদি আমি সেখানে যাই তাহলে সব জম্বি আমার পিছনে পড়ে যাবে, তার চেয়ে সাইন্টিস্ট ঝটকার কাছে গিয়ে হেলিকপ্টার নিয়ে নেমে পড়ি না কেন। এই ভেবে রাইম্যান হাত দুটোকে আকাশের দিকে তুলে মাকড়সা জালের সাহায্যে ঝটকার দিকে উঠতে শুরু করে। কিছুক্ষণ পর রাইম্যান উড়তে উড়তে ঝটকার ল্যাবের কাছে গিয়ে নেমে পড়ে এবং ল্যাবের কাছে গিয়ে দেখেছে ঝটকা অনেক জোরে জোরে কান্না করতেছে। রাইম্যান সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে ঝটকার কাছে চলে গেল এবং ঝটকাকে জিজ্ঞেস করলো, বড় ভাই তুমি কান্না করতেছো কেন, কিছু হয়েছে কি? তখন ঝটকা বলে, কি বলবো রাইম্যান তোমাকে, আমি যখন একটি বিপজ্জনক কেমিক্যাল কিনে আমার ল্যাবে ফিরছিলাম, আমার সামনে দিয়ে হেঁটে আসছিল আর একজন লোক, তখনই সেই লোকটি আমাকে ধাক্কা দিল, আমি পড়ে গেলাম এবং আমার সাথে সাথে সেই কেমিক্যালটিও আমার হাত থেকে ছুটে গিয়ে ঠিক তার মাথার উপরে পড়লো আর সেখান থেকে তৈরি হলো সেই বিপজ্জনক প্রাণীটি। তার হাতের পিছনে যেই মস্তিষ্কটা আছে সেটি সেই লোকটিরই। এরপর সেই হাতটি সেখান থেকে পালিয়ে যায়। রাইম্যান চিন্তিত হয়ে গেল এবং বলল, আমি এই বিষয়ে তোমার কাছে কথা বলতে এসেছিলাম, এই হাতটি সব মানুষকেই জম্বি বানিয়ে ফেলেছে, তোমার কাছে কি এর কোনো সমাধান আছে? তখন ঝটকা বলল, আরে এটা তো নিজেই একটি কেমিক্যাল দিয়ে তৈরি হয়েছে, হাতটিকে শেষ করার কোনো উপায় নেই, এখন আর কিছু করা যাবে না। এই কথা শোনার পর রাইম্যান সেইখানে আর একটিও সময় নষ্ট করলো না, ঝটকাকে ধন্যবাদ জানিয়ে সেইখান থেকে দ্রুত গতিতে উঠতে শুরু করলো। রাইম্যান এখন হাতটিকে শেষ করার জন্য যাচ্ছিল, অন্যদিকে সেই হাতটি গ্রামের নিচের আঙ্গুলের উপর ভর করে হাঁটতেছিল। ঠিক তখনই রাইম্যান তার সামনে এসে দাঁড়ালো এবং তার যত শক্তি ছিল তা সব লাগিয়ে মাটিতে একটি জোরদার ঘুষি মারলো। মাটি কেঁপে উঠলো, মাটি মাঝখান থেকে ফেটে হাতটির কাছে গেল এবং সেখানে একটি বড় গর্ত তৈরি হলো। সেই গর্তের ভিতরে হাতটি পড়ে গেল এবং হাতটি মারা গেল। এটা থেকে রাইম্যান একটু খুশি হয়ে গেল। হাতটি মারা যাওয়ার পর সব জম্বি আবারও মানুষে রূপান্তরিত হলো এবং গ্রামটি আবারও শান্ত হয়ে গেল।